সব ঢুকে দে একবারে ইয়া দে মিষ্টি বিসি শুধু ঢুকে দেবে কত। আজকে সবচাইতে বেশি বেলুন ফুলাইছে এই যে হুমায়রা, মানে এখানে যতজন বেলুন ফুলাইতেছে তার মধ্যে ওই সবচাইতে বেশি বেলুন ফুলাইছে, ঠিক না গাইস? আজকের ব্লগটা শুরু করতেছি আমার ছোট বউকে দিয়ে, যেহেতু ওরই 27 অনুষ্ঠান, এবং 2টা ব্লগে কিন্তু আমরা অলরেডি আপলোড করে দিছি যে আমরা কি কি কিনছি। তো যারা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই ওই 2টা ব্লগ দেখে আসবেন। এবং এই যে এখানে ককশিটটা রাখা আছে, আর আজকে সকাল থেকেই কিন্তু ওরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিছে অলরেডি। সকাল থেকে অলরেডি রান্নাবান্নাও চলতেছে। তো রান্নাবান্না শেষে আমরা এই রুমটাই ডেকোরেশন করব। আমরা ভাবছি যে রুমের ভিতরেই করব, যেহেতু ছোট করে করতেছি। আর এখানে দেখেন আমার ছোট বোন, ও কিন্তু ঝাড়ু দিতেছে। এখানে পেঁয়াজ মরিচের শুকলা মুকলা সব আছে, মানে অনেক কুটা বাছা হয়েছে, অনেক কিছু হয়েছে, এই জন্য ভিডিও নেই। তো আপাতত রান্নাবান্নার কাজটা আমরা শেষ করে তারপর ইনশাল্লাহ ডেকোরেশনের কাজে যাব। তো পূর্ণিমাকে জিজ্ঞেস করতেছি যে তোমার কেমন লাগতেছে তোমার আজকে অনুষ্ঠান, 27 অনুষ্ঠান? আমার কাছে তো ভালোই লাগতেছে, যেহেতু আমার উপলক্ষে একটা অনুষ্ঠান হইতাছে, এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে। তবে আজকে কিন্তু অনেকেই থাকবে আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু হয়তো দেখাইতে পারবো না ক্যামেরায়। আপনারা অনেকেই হয়তো আমাদেরকে কমেন্ট করেন যে ভাইয়া আপনারা কি এই 3জনই, আর কাউকে দেখেন না? আসলে আমাদের এইটা গ্রাম অঞ্চল, তো গ্রাম অঞ্চলের মানুষ হয় কি ক্যামেরার সামনে আসতে চায় না, মানে শরম পায়, বা অনেকে আছে এটা পছন্দ করে না। পরে আবার দেখেছে আমরা কাউকে যদি ক্যামেরায় নেই, তার ফ্যামিলির লোকজন তার সাথে রাগারাগি করে। তো চাই না আমাদের জন্য কারো অসুবিধা হোক, এই জন্য আমরা ক্যামেরার সামনে থাকি। যেটা আমার ছোট ভাইয়ের বিয়ের মধ্যে হয়েছে, আমরা কিন্তু ক্যামেরাতে ছিলাম। তো আসলে আমরা ক্যামেরায় থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর মাঝে মধ্যে আমার বোনেরা একটু ক্যামেরা আসে, এই পর্যন্তই। আর আমরা তো ভিডিও বানাই তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমরা দেখো, এটাই তো, তোমরা হচ্ছে আমাদের ফ্যামিলি। আমরা যাই করি সবকিছুই তোমাদের জন্য। হ্যাঁ, আর আপনারা তো আছেন, আপনাদেরকে সাথে নিয়ে আমরা সবকিছু সেলিব্রেশন করি। আমাদের লাখ লাখ ফলোয়াররা আছে এইখানে, আমাদের আর লোকজন দিয়ে কি করব? ফ্যামিলি না, লোকজন, ফ্যামিলি তো থাকে, মানে বাইরের লোকজন দিয়ে কি করব? কারণ আমরা আমাদের ফলোয়ারদেরকে আমরা আমাদের ফ্যামিলি মনে করি। এই যে হচ্ছে আমার ছোট বোন, দেখেন ও ঝাড়ু দিতেছে, বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তো ওর জন্য আসলে 87টা করা, ওই এই আইডিয়াটা দিছে, ঠিক না পূর্ণিমা? শিমু এই আইডিয়াটা দিছে না? এদিকে তাকা। তো কেমন লাগতেছে? এই যে আইডিয়া যে দিলি, দেওয়ার পরে তো নিজেরই খাইটা মরা লাগতেছে। আর সমস্যা নেই, আমার ভাস্তি ভালোভাবে আসুক দুনিয়াতে। ইয়া আল্লাহ, ভাস্তি তুই জানলি কেমনে যে ভাস্তি না ভাগ্নি? না ভাস্তি লাগবো না ভাইস্তা? না, আমার ভাস্তি লাগবো। আল্লাহ যা দেয় তাই আলহামদুলিল্লাহ। এখানে ভাস্তি আর ভাগ্নি দেওয়া কথা নাই, বা ভাইস্তা দেওয়া কথা নাই। তুই যে এই কথা কইলি যে বাস্তি, তাহলে কেহারা কি আমার অডিয়েন্স কি ভাববো জানো? শয়তানটা আলটা করছি, আলটার মধ্যে মনে হয় ধরা পড়ছে মেয়ে। না, আলটাতে আমাদের এখনো কিছু জানাই নাই, এটা অনুমানে বলছে। তবে ও চাইতেছে যে পূর্ণিমার একটা মেয়ে হোক, নাকি? শুধু ও না, আমাদের ফ্যামিলিতে যারা আছে সবাই চায় যেহেতু একটা ছেলে আছে আর একটা মেয়ে হোক, তাহলে ছেলে মেয়ে মিলামিশা থাকলো, এটা সুন্দর। সবাই তো দোয়া করেন। হ্যাঁ, তো আমার ছোট বোন কিন্তু বাটে পড়ে গেছে, কারণ ওই অনুষ্ঠানের মানে ঝোঁক তুলছে সবার আগে। এই কারণে ওরেও অনেক খাটাখাটনি করা লাগতেছে। ও যদি জানতো যে এত কষ্ট করা লাগবে, তাইলে হয়তো অনুষ্ঠানের কথা মুখ দিয়ে বলতো না। ঠিক না? দেখেন সকাল থেকে কাজ করতে করতে চেয়ারের অবস্থা কি, কোটা বাছা করছে, এখন আবার ঝাড়ু দিতেছে। আরো তো বেলুন টেলুন তো আছে, এগুলোও করা লাগবে। সমস্যা নেই। এখানে কিন্তু আপনাদের সবার প্রিয় বড় আপু, মানে আমার বড় আপু না, আপনাদের বড় আপু। তো ও কিন্তু এখন রান্নাবান্নায় ব্যস্ত, আর ওইদিকে পূর্ণিমা ঘর গুছানোয় ব্যস্ত। আর আমার ছোট বোনকে তো দেখাইলাম, ও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিছে। আর কাকুলির দায়িত্ব হচ্ছে আজকে রান্নাবান্না করা। ও তো সবসময় রান্নাবান্না করে। তো আজকে কি রান্না করবো অনুষ্ঠান উপলক্ষে? রাঁধুনি বুঝে নাই, এটা তো সবাই কমেন্ট করে। আচ্ছা, কি রান্না করবো আজকে অনুষ্ঠান উপলক্ষে? আজকে অনুষ্ঠান উপলক্ষে হলো পোলাও, গরু গোস্ত, তারপরে ঘাটি রান্না করব, তারপরে আর হলো পায়েস রান্না করব। আর কিছু রান্না করবো না? আর কি রান্না করবো? এমনি ফল টল এমনি? ওগুলো তো কোটা বাছা করতে হবে, ওগুলো তো রান্না না। ও আচ্ছা, ঠিক আছে। দেখেন গাইস, মানে এত পরিমাণ কষ্ট করতেছে আজকে। আর এই যে আপনাদেরকে বলছিলাম না যে আমাদের এখানে পরিষ্কার করলো শ্যাওলা পরে, ওদিন কিন্তু অনেক পরিষ্কার করছে, তারপর আবার শ্যাওলা পড়ছে। কয়েকদিন যাবত বৃষ্টি হইতেছে আবার, তো বৃষ্টি হইলেই শ্যাওলা টোলা পরে। আর আমার ছোট বোন আর ছোট বউ 2জনে মিলে দেখেন পুরো বাড়ি ক্লিন করতেছে। তো সবাই ভাবে হয়তো আমরা আমাদের বাড়িটা পরিষ্কার করি না, সবসময় পরিষ্কার করে, সবসময় পরিষ্কার করা লাগে। কিন্তু যে বৃষ্টি আসলে 2-3 দিন টানা বৃষ্টি হলে তখন শ্যাওলা পড়ে যায়। তো দেখেন আজকে অনুষ্ঠানের জন্য আবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হইতেছে। তো ছোট বড় অনেক কষ্ট হইতেছে, বুঝতেছি, কিন্তু কিছু করার নাই। একটু তো কষ্ট করাই লাগবে। আর এই যে সাথে আমার ছোট বোন হেল্প করতেছে। ও না থাকলে অনেক কিছুই অসম্ভব ছিল। এই পাইপটা কেটে ধরতো, ও আছে তো পাইপটা ধরে হইলো একটু হইলো হেল্প করতেছে। কি রে, ও ঝাড়ু দিতেছে, ঝাড়ুটা তুই দে, তুই একটা সুস্থ মানুষ, ওর পেটে বাচ্চা না, ও পানি ধরে তুই ঝাড়ু দে।
ঠিক আগে মনে করো নাও দিব আবার তুমি বলে নিছো নে সেটা দেশে ওর গায়ে যে শক্তি এসে হলো ঝাড়ু দিয়ে উড়াই লাইব বসা দিয়া ওই ইয়াও লাগবো না কি যেন কয় ব্লিচিং পাউডারও লাগবো না কোনো একটা কথা কই এরকম শক্তি থাকা অনেক দরকার হ্যাঁ কারণ মেয়ে মানুষের শক্তি না থাকলে হয় না না ও তো ভালোই ঝাড়ু দিতে পারে দেখছো ওই দেখো আবার অনেকে কমেন্ট করতে পারে অনেকে কি করবে জানো যে ছোট বোনডারে পাম্পটি দিয়ে কাম করাইতেছে না করে ছোট বড় কত ভালো আছে দেখছেন হ্যাঁ ছোট বইনের দিয়ে কাম করে তো বড় কষ্ট নিয়ে পূর্ণিমার জন্য কিন্তু আমি পায়েসটা রেডি করছি তো এখানে পূর্ণিমার 7 মাস লেখা তো এখানে একটা র দেওয়ার দরকার ছিল কিন্তু জায়গা কম দেখে প্লেটে এই জন্য দিতে পারি নাই তো লেখাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে, তোমার লেখাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ তো আমি এখানে কিসমিস নিছিলাম এক বাটি তো এই কিসমিস গুলা দিয়ে নামটা লিখছি তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন এই প্রথমবার পায়েসের উপরে আমি মানে কারো নাম লিখলাম বা কোনো ইয়ে করলাম অনেক ভয়ে ভয়ে করছি তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে খারাপ হয়নি ঠিক না পূর্ণিমা অনেক ভাগ্যবতী, এজন্যই তো প্রথমবার তুমি ওর অক্ষরটাই লিখছো। এই প্রথমবার আমি পায়েসের উপরে লিখলাম এর আগে কিন্তু কখনো লিখি নাই ঠিক আছে মানে এমনিতে খাতায় লিখছি বা স্কুলে যখন থাকছে তখন কিন্তু ডিজাইন করতাম কিন্তু পায়েসে প্রথমবার তো অতটা ভালো হয় নাই একটু ভালো করে ট্রাই করছি কিসমিস না হয় যদি অন্য কিছু হতো তাহলে ট্রাই করা যেত ভালো করে আসলে কিসমিস গুলো কেমন জানো আঠা আঠা টাইপের তো না কিসমিসে অনেক সুন্দর হয়েছে, আপনারাই বলেন কিসমিসে অনেক সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। এটা আমি নিজের হাতে করছি হ্যাঁ, মানে ধন্যবাদ। কারো হেল্প ছাড়া আমি একা একা ওরা কিন্তু সবাই কাজ করতেছে আমি একা একা বৈশা বৈশা আমি এই লেখাটা লিখছি নিজের মতো করে আজকে সবচাইতে বেশি বেলুন ফুলাইছে এই যে হুমায়রা মানে এখানে যতজন বেলুন ফুলাইতেছে তার মধ্যে ওই সবচাইতে বেশি বেলুন ফুলাইছে ঠিক না তোমরা কি একমত আমাদের সবার চাইতে কিন্তু ও বেশি বেলুন ফুলাইছে এখানে ওর পারিশ্রমিক অনেক বেশি ওরে আজকে আমরা একটা গিফট করবো না ঠিক আছে কারণ ও অনেক কষ্ট করছে দাও ঘাইমে টাইমে গেছে গা বোঝা যায় যে ওই কতটা পরিশ্রম করছে হ্যাঁ দাও ও কত খুশি মানে ফুলায় কিন্তু অনেক খুশি তোমরা ওর সাথে বেলুন ফুলায় পারবা না মানে অবাক হয়ে গেলাম ও একলা এতগুলো বেলুন ফুলাইছে হ্যাঁ মানে এখানে যদি 100 বেলুন ফুলায় থাকি তার মধ্যে 50টা ও নিজেই ফুলাইছে ঠিক না আরো বেশি এই কালার সব ওই ফুলাইছে হ্যাঁ এই কালার সব ও ফুলাইছে। ওর প্রতিযোগিতা দেখা ও নিজে এখন কাউসারও শুরু করছে কিন্তু কাউসার তো পারতেছে না ওর বাতাস ওর মুখের ভিতরে যায়। কাউসার একটা বেলুন ফুলানোর পরে এটার বাতাসও নিজেই খায়া ফেলায় কিন্তু হুমায়রা অনেক বেলুন ফুলাইছে ঠিক আছে হুমায়রারে অনেক অনেক ধন্যবাদ মানে আমার মা দেখেও অবাক হয়ে গেছে ঠিক না তিনটা একই দেই আমার মা দেখে কইতেছে ওরে আল্লাহ রে এত সুন্দর করে বেলুন ফুলাইতেছে এইটুকু একটা বাচ্চা যেটা কাউসারও পারে না কাউসার ফেল ঠিক হুমায়রা পাস ঠিক না হুমায়রা লাইক দাও এই লাইক দাও হুমায়রা লাইক দাও তো বেলুন ফোলানোর কাজ চলতেছে ইনশাল্লাহ বেলুন টেলুন ফোলানো শেষ হলে বাকি ডেকোরেশন করবো আর কি গাইজ আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমরা কিছু ফটোশুট করবো আর কিছু ভিডিও করবো তো এগুলো করার পর কিন্তু আমরা মেন প্রোগ্রামটা করবো আর আমাদের স্টেজটা কিন্তু এখনো তোমাদেরকে দেখাই নাই এটা পুরোপুরি কমপ্লিট করছি তবে আমরা যেহেতু এই রুমে সাজগুজ করছি একদম এলোমেলো হয়ে গেছে আর বাগনিরে বলছি একটু গুছায় রাখতে এখন হচ্ছে আমরা একটু ফলের শুট করবো তারপর হচ্ছে অনেক সুন্দর ফল। আর হচ্ছে এটা আমি আসলে নামটাম জানি না তো এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ধোয়া বের হবে কালারিং তো এইগুলো দিয়ে আমরা একটু শুট করব টিয়া কালার ওই দাও পছন্দ পিছাকে। করছে আমি লাল। আর এই যে দেখেন আমার সতীনের কিন্তু আজকে স্বাদ না গো এটা দেখে কিন্তু ও এটা মনে আলাদা ভাবে হচ্ছে সাজলোকে ওই একটু ইউনিক পছন্দ না এই ও হচ্ছে ভাবি তোমরা লাল পরছো আমি সাদা পরি। আচ্ছা চলো তাহলে চলো আমরা শুট করে আসি চলো চলো আমার তো গাইস আমাদের যে ফলগুলো ছিল এখন শুধু ফলগুলো আমরা একটু সাজাই নিতেছি প্লাস মিষ্টি আছে তারপর হচ্ছে কেক আর কেকের ভিডিওটা কিন্তু আমরা একটু স্পেশাল করে করতে চাইতেছি যেহেতু কি বলে এটারে আমরা কিন্তু আজকের অনুষ্ঠানটাই হ্যাঁ, স্পেশাল তো এখানে কিন্তু ডেকোরেশনটা আমরা দেখাই নাই হয়তো ব্লগে দেখাইছিলাম না না এখনো দেখানো হয়নি আমাদের অনেক ফটোশুট করতে হয়েছে তারপরে রিলস বানাইছি সবকিছু আপনাদের জন্য আর এত কষ্ট করছি আজকে সারাটা দিন আমাদের ব্লগগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন দেখলে বুঝবেন না দেখলে মনে করবেন যে কিছুই না কিন্তু যারা করে তারা বুঝে যে আসলে সারাদিন এইসব ভিডিওগুলো করতেছে কতটা কষ্ট হয় তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু কাজ করতেছি আমরা ছোট ছোট ফ্রিজে নিয়েছি যেন সুন্দর দেখা যায় আর ফলগুলো সাজানো কেমন হইতেছে একটু সবাই কমেন্ট করবেন
আমরা তো অত প্রফেশনাল না, আমরা যেরকম পারতাছি এরকমই করতেছি। ফাইনালি কিন্তু আমরা সবকিছু ডেকোরেশন করে নিয়ে বসছি। তো আগে কি মানে পায়েসটা খাওয়াবো নাকি আগে কেক? আমি জানি না। খুদো চাকু কই? আছে জোরে জোরে পারে না কে? গায়ে শক্তি নাই, একটু এদিক ঘুরে এদিক দাও। না, এইদিকে তো হইতাছে না। এদিক বাইরে না, চোখে লাগো। এই ব্যায়াম নাই। তাও এদিকে পড়ো। আমি তো এদিকে ভাইয়া বুঝছেন, আমি তো এদিকে। এদিকে মারতা, আমি পারবো। ধরো ধরো। এই কেকটা কাটো, কেকটা কাটো। দাঁড়াও, কেক কাটতেছে। আমি চাই ওটা চকলেট পেন নাও, পূর্ণিমারে খাওয়া দাও আগে। বাবা এদিকে আমার ফেভারিট কেক। দাও। না দাদা কাউসারটা দাও। কাউসার ধরেছে ওগুলো। না না এই নাও কাউসার। ওয়ারা ওয়ারা আপনাদের কে? আমি আবার মার দে। গরম লাগতেছে। সবাই সবাই আরে ফ্যান দিয়ে দে, আমরা সমস্যা নেই। হ্যাঁ গাছ সরে সরে সরে। এখন আসলে এত আয়োজন করছে আমার সতীন, আজকে সবকিছু অগ্নিশাম। দাও দাও দাও, খাওয়া দাও একবার সব। দে সব ঢুকে দে একবারে। ও দে মিষ্টি, দে মিষ্টি। বিসি শুদ্ধ ঢুকে দেবো কত ওটা ইয়াটা লিচু দিও না, আবার গলা ইটকে দেবো, বিসি আছে লিচুতে। মিষ্টি দে মিষ্টি। আমার উপরে রীতিমতো অত্যাচার করতেছো। দে 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 সব বল একবারে জন্মের খাওয়া খাক সাতশীর। কি হলো? দিছি না।